আজকে রাতের জন্য হচ্ছে টিকিয়া বানাবো। তার জন্য হচ্ছে বুটের ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর হচ্ছে মাংসটাও ব্লেন্ড করে নেব। বুটের ডালগুলি করা শেষ, এখন হচ্ছে এই যে মাংসগুলি করে নিচ্ছি। এগুলো কিন্তু মুরগির মাংস, এগুলি হচ্ছে বেশি একটা ব্লেন্ড করব না, হাফ হাফ করব, তাই হচ্ছে ডালটা আগে করে নিলাম মিহিন করে। এই যে করে নিলাম, এটা মুরগির মাংস যেহেতু, এটা হচ্ছে মুরগির বুকের পিসটা, এটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা হচ্ছে কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ডের মতো একটু ঘুরাইলাম, এরকম ছিঁড়া ছিঁড়ার মতো হয়েছে। আর গরুর মাংসটা তো একেবারে মিহিন করতে হয়, তো এটা তো মুরগির মাংস, তাই হচ্ছে অত মিহিন করলে মুখে লাগবে না। টিকিয়ার পাশাপাশি আরও একটা কাজ করলাম। এটা কি আপনারা কি দেখে বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে বলে দেই, এটা হচ্ছে আমের জুস না, এটা কি বলবো আমি জানি না। এটা হচ্ছে মেশিন যেহেতু নামিয়েছি, তাই হচ্ছে ভাবলাম ঘরে অনেকগুলি পাকা আম ছিল, তাই ব্লেন্ডার করে হচ্ছে এটাতে ঢেলে নিয়েছি। আমাদের 5 জনের জন্য 5 কাপ, তো আমার কাছে এই কাপটা ছিল হচ্ছে 4টা, তাই হচ্ছে আবার এই কাপে দিয়ে দিলাম। আমার এই কাপের সাইজগুলো খুব সুন্দর। তো এটা এখন ফ্রিজে রেখে দিব, রাতের বেলা হচ্ছে খাওয়ার পরে সবাই খেয়ে নিব। এটাতে হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করেছি। ঘরে না আমটা পেকে গেলে কেউ খেতে চায় না, তাই হচ্ছে ব্লেন্ড করে ফেললাম, আর বেশি পাতলাও করলাম না। এটা আমি ভালো করে ফার্স্টে মাংসটা ডালটা ভালো করে মাখলাম, মাখার পরে দেখলাম যে ময় মশলা কি আর কিছু দিতে হবে কি না, দেখলাম যে না, দারচিনি এলাচিটা দিতে হবে না, একটু ঝালের দরকার। একটু গোলমরিচ দিলাম, আর সামান্য একটুখানি আদা রসুন দিলাম। দিলাম হচ্ছে টমেটো সস, আর অল্প পরিমাণে সয়া সস, আর হচ্ছে একটা ডিম দিলাম। এখন ফ্রিজে দেখি পুদিনা পাতা আছে অনেকগুলি, ধুয়ে কেটে নিয়ে আসলাম। টিকিয়াতে কিন্তু পুদিনা পাতা দিলে খুব ভাল লাগে। আমরা হচ্ছে যে শাহি টিকিয়া যখন বানাই, তখন কিন্তু পুদিনা পাতাটা দিয়ে অনেক মজার হয়, আর এটাতেও কিন্তু ভালো লাগে, এই ডালেরটার মধ্যেও দিলে ভালো লাগে। এখন এটা ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে গোল গোল করে নিব। আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিলাম না, মন চাচ্ছেই না এখন একটু পেঁয়াজ কেটে বেরেস্তা করি, তো দরকার নেই। আমার হচ্ছে ঘরে তো মেহমান আসবে না, আমরাই খাবো। পেঁয়াজের বেরেস্তাটা দিলে আর কি যে ঘ্রাণটা আসে, সমস্যা নেই, এমনিতেই ময় মশলা ঘ্রাণটা ভালোই আসতেছে। ভালো করে মাখিয়ে নিই। টিকিয়া বানিয়ে ফ্রিজে ঢুকাই দিছি, তারপর মনে হলো যে যা ভিডিও তো করলাম না, এই যে ফ্রিজে রেখে দিলাম, খাওয়ার সময় ভেজে খাবো। আর এই যে আমার আম পান্নাগুলো, টিকিয়াগুলি ভাজার জন্য চলে আসলাম। এই যে বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে 11টা বেজে গেছে, ভাত খাবো, এজন্য হচ্ছে ভাবলাম সবগুলি ভেজে নিয়ে আস্তে আস্তে করে, ভাজতেও তো অনেক সময় লাগবে। ফার্স্ট টিপ যেগুলি দিয়েছিলাম সেগুলি ভাজা শেষ। টিকাগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? ছেলের জন্য খাবার নিয়ে নিলাম। তুফান ছবির গান শুনতেছে আর হচ্ছে ভাত খাচ্ছে। কেমন হয়েছে নেহান টিকিয়াটা? বলো, ইশারা দিয়ে বলে হবে, বলো তো কেমন হয়েছে। হ্যাঁ, ওর পাপাও বললো যে না, মজা হয়েছে। টিকিয়া কিন্তু লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে অনেক বেশি ভালো লাগে। ভাত খাওয়ার পর হচ্ছে এখন এই আমটা খাচ্ছি, মজাই হয়েছে, আমটা প্রচুর মিষ্টি। এটাতে পেস্তা বাদাম অ্যাড করলে আর বেশি ভালো লাগতো। আর নিহান সোনামণিটা সকাল সকাল উঠছে মাদ্রাসায় যাওয়ার জন্য, ঘুম চোখে ঘুম, দেখি দেখি ঘুমটা, দেখি দেখি কি ঘুম। কষাচ্ছি মুরগি, মুরগি বসাইছি, আজকে দুপুরে মুরগি রান্না করব। আর মুরগি রান্না করতে করতে একটা জিনিস খাচ্ছি আমি, দাঁড়ান দেখে, যে কালকে যে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। এখন আসলে কয়টা বাজে জানেন? দুপুর 2টা। প্রচণ্ড গরম লাগতেছে, তারপর হচ্ছে ভাবলাম যে একটু ফ্রিজ থেকে 1 কাপ বের করে খাই ঠান্ডা ঠান্ডা। তো ছেলে রাতে খায়নি, ছেলে কাপড়ি বেঁচে গিয়েছিল, ওইটা আমি খাচ্ছি। মানে মনটাই শান্তি হয়ে যায়। কাজের সময়, অস্থিরতার সময় যদি এমন ঠান্ডা ঠান্ডা আম, কি বলবো, জুস বা আম পান্না যাই হয়, এটা খেলে, ঘন হয়েছে তো খেতে আইসক্রিমের মতোই লাগতেছে। মুরগি রান্না করার পর ভাবলাম যে একটু খাসি মাংস রান্না করে রাখি। এটা হচ্ছে আজকের জন্য না, আমি হচ্ছে এটা আগামীকালের জন্য রান্না করে রাখলাম। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, তো ভেবেছি যে ওর পাপাও কালকে বাসায় থাকবে, খিচুড়ি রান্না করব। ও হচ্ছে পাতলা খিচুড়ি অনেক পছন্দ করে, তো খাসি মাংস রান্না করেছি আলু দিয়ে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন নাকি জানি না, কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর হয়েছে। রান্না করছি খুব সুন্দর করে, অনেকক্ষণ কষিয়েছি।
এখন আবার ভাবতেছি কালকে তো রোজা রাখার সময়, কালকে আগামীকাল থেকে 2 দিন রোজা, এখন দেখি কি করি। মা ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছি, এই লেগে গেছে। ও মাদ্রাসা থেকে আসছে, হচ্ছে ভাত খেলাম, এখন হচ্ছে আইসক্রিম নিয়ে বসছি। ওই যে সাদিয়া এনেছিল আইসক্রিমটা, আমার অনেক পছন্দ। ওই দিন তো ওদের সাথে খেয়েছি, গতকালকে আমি আর নেহান খেয়েছি, আর আজকে নিয়ে বসছি, আরও আছে। থ্যাংক ইউ সাদিয়া, এত আমার পছন্দের একটা আইসক্রিম আনার জন্য। আন্টিকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ ভেরি ভেরি সো মাচ। কি বললা? থ্যাংক ইউ ভেরি ভেরি সো মাচ। সো মাচ। বলেন তো এটা কি? এই যে রং চা। আমি সাধারণত রং চা খাই না, কেউ সাথলে আমার মেজাজ গরম হয়ে যায়। আমি হচ্ছে দুধ চায়ের পাগল, কিন্তু আজকে আমার মন চাইলো যে মগ ভরে রং চা খাই, কেন জানি না। লেবু দিয়ে রান্না করে নিয়ে আসলাম, তো খাই। চাটা অনেক মজা হয়েছে। আজকে চায়ের সাথে ভিডিওটা সমাপ্তি করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে ভিডিওতে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো। সবাই একটা করে লাইক দিয়ে দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।